গুড মর্নিং সবাইকে। দেখো ঘুম থেকে উঠে মেয়েটাকে ব্রাশ করিয়ে রেডি করে দিয়েছি, স্কুল যাবে ও এখন। এই জন্য দুধ আর মুসলি খাই দিচ্ছি। আর মোবাইলে কার্টুন না দিলে তো খাবে না, ওই জন্য খাইয়ে দিচ্ছি। আমি সন্তোষী, তোমরা আমার ব্লগ দেখছো। মিষ্টু না, তোমাদেরকে দেখে নিজে থেকে নিয়ে নিল, নাহলে এতক্ষণ ইয়ে করছে। ওর কথায় এখন বাজছে 8:10। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত। বাইরের ওয়েদারটা এত এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে সারাদিন এই ঝিরিঝিরি বৃষ্টি। সকাল থেকে সে কদিনই হচ্ছে। দেখো মিষ্টুর খাওয়া শেষ, মিষ্টু খেয়ে নিয়েছে সব। কি গো মিষ্টু, ওটা হাতে পয়সা? হ্যাঁ, এবার মিষ্টু স্কুল যাবে, মিষ্টুর ব্যাগ রেডি। এবার স্কুল যাবে, তাই তো মিষ্টু? এবার কি পড়েছে রে? এখনো বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি। না পরে নাও, পরে নাও বাবা। হ্যাঁ, বাবার মতো রেনকোটে পরে নাও, না স্কুল যেতে পারবে না। বার করতাম না, হাত বার করতাম না। রেনকোট পরে রেডি মিষ্টু। আনো ব্যাগটা নাও। টাটা বেটা। সাবধানে যাবে। আটমি চটমি। হ্যাঁ হ্যাঁ, বাইরে ঝিরি ঝিরি। আজকে রান্না করব ডাল, মসুরির ডাল, সব সবজি দিয়ে, গাজর, বিট, আলু আর বরবটি, আরও কিছু দেওয়া যায় কিন্তু ঘরে আমার এইটুকুই ছিল। আর সাথে দেব পেঁয়াজ আর টমেটো আর পটল আলুর তরকারি। মাখা মাখা করে করব পটল আলুর তরকারিটা, টমেটো দিয়ে রসা রসা। আর মসুরির ডাল। দেখো মসুরির ডাল করার জন্য আমি কি করছি, আগে তো গ্যাসটাকে একটু ধরিয়ে নেব। গ্যাসটাকে ধরিয়ে একটুখানি তেল, আমি আলু ভেজেছিলাম এখানে, একটু তেল রয়েছে, আর একটু তেল দিয়ে দেবো, অল্প করা তেল দিয়ে দিলাম। আর খানিকটা গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ফোড়নে দিয়ে দিলাম। দেখো জিরেটা ফুটছে, এরপর পেঁয়াজটা আর টমেটোটা দিয়ে দেবো। এই সবজি দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে। টমেটো আর ডালের মধ্যে, টমেটো আর পেঁয়াজের মধ্যে এবার সবজিটা দিয়ে দেবো। সব সবজি দিয়ে দিলাম। এবার একসাথে সবজিগুলো কষে নেবো। কুকারও চাপাতে পারো, আমি কড়াইয়ের মধ্যেই করবো। সব সবজি দিয়ে দেবো। বিট দিলে একটু লাল লাল কালার আসে। আমার ঘরে বিট ছিল, তাহলে এটা খাওয়া হয়, তাই নিয়ে আসা হয়। বিট যদি না থাকে নাও দিতে পারো, কিন্তু সব সবজি দিয়ে করা যায়।
ডিম, ক্যাপসিকাম সব কিছু দিতে পারবো না। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করবো হলুদ দিয়ে। সবজি ডাল বলে না, সবজি মানে মুসুরির ডালের তরকারিও বলতে পারে এটা। আর সবজি ডালও, আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু আমার লঙ্কা দিলাম না, কারণ আমার দুটো মেয়ে আছে, ওরা খেতে পারবে না ঝাল দিলে, ছোটো ছেলে তো। আমরা কাঁচা লঙ্কা আমি ভাতের সাথে মেখে খাই, এই জন্য। দেখো এবার ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দিলাম, ডালটার সাথে ভালো করে কষে নেবো। মুসুরি ডাল তো এখানে সেদ্ধ হয়ে যাবে, আর সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে কড়াইয়ের মধ্যে। এই যে ভালো করে কষে নেবো। বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, পরদিনই বৃষ্টি হচ্ছে, দিন দিন করে পড়েই যাচ্ছে বৃষ্টি। বৃষ্টির দিনে খিচুড়ি তো ভালোই লাগে, কিন্তু সবসময় বৃষ্টি পড়লে ভালো লাগে না বলো। জামা কাপড় একটাও শুকাচ্ছে না। এবার জল দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে দেবো একটুখানি, সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো লাল লাল কালার এসছে, দুধটা দেওয়া হয়েছে না, দিয়ে একটু ফুটে যাক, ঢাকা দিয়ে দেবো। আর একটুখানি চিনি দেবো, একটু চিনি দিয়ে দেবো, অল্প চিনি দেবো, কারণ গাজর আছে, বিট আছে, মিষ্টি মিষ্টি একটু অল্প করে চিনি দিয়ে দেবো। ফুটে যাচ্ছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার আর একটু কমেন্ট আর একটু সাবস্ক্রাইবার করে দিও, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারবো। কেমন লাগছে অবশ্যই জানিও। ফুটে যাচ্ছে, দেখো জলটা লাল হয়ে গেছে। কারণ ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দেবো। তাহলে ঢাকনাটা তুলে দেবো, দেখি ডালটা এটাকে ফুটে গেছে, আর ডালটাও অনেকটা হয়ে এসছে, আর আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগে না। প্রথমে একটু অল্প জল দিতে হবে। এই যে আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে বৃষ্টিতে ভিজে ভিজে, সব নাকি রেনকোট পরেও বৃষ্টিতে ভিজে গেছে নাকি, হ্যাঁ রেনকোট পরেও বৃষ্টিতে ভিজে গেছে। বাবা দিয়ে গেল, এসেই বদমাইশি আরম্ভ, মা এই করে দাও। তুমি স্কুলে টিফিন খেয়েছো যে, এখন আবার ম্যাগি খা, এখন ভাত খাবে। আমি ভাতটাই যে চাপিয়ে দিয়েছিলাম, চান করে ঘরের কাজকর্ম করে ভাত চাপিয়ে দিয়েছিলাম। এই যে ডালটা দেখো কত সুন্দর এসছে, সব সেদ্ধ হয়ে গেছে, গাজরটাও সেদ্ধ হয়ে গেছে, বিটসটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম, যতটা লাগবে আমাদের ততটা দিলাম, তোমাদের যতটা লাগবে ততটা অনুযায়ী জল দিয়ে দেবে, যতটা ঝোল রাখতে চাও।
ঢাকা দিয়ে দেবো, একবার ফুটে যাক, দিয়ে বন্ধ করে দেবো। হ্যাঁ, আইডি কার্ডটা তুমি রেখে দেবে? রেখে দাও। সব জামাকাপড় ভিজে গেছে, দিয়ে দেখো সব বাটামে মিলে দিয়েছি জামা। হ্যাঁ, নিজে নিজে রাখতে পারছে আইডি কার্ডটাও ভিজে গেছে বেটা। কালকে স্কুল যাবে কি করে তুমি? স্কুলে কি করলে আজকে শোনা? তোমার স্কুলের ব্যাগ থেকে টিফিনটা বের করো দেখি। পারো নাকি? আচ্ছা, কেক তাই নাকি? চকলেট কেক আর ফুড কেক। ও কই দেখি কি খেয়েছো নাকি তুমি? টিফিন শেষ করেছো নাকি? কই দেখাও। ইমা, তুমি চকলেট কেকটা খেয়ে নিয়েছো আর ফুড কেকটা খাওনি? কেন খাওনি? খাওনি? খেয়ে নাও তাহলে, ফুড কেকটা খেয়ে নাও। হ্যাঁ, জল শেষ করেছিলে? জল শেষ করেছিলে? শেষ করনি? জল খেতে হয়, জলটা বাইরে রয়েছে, বাইরে রয়েছে। তুমি খেয়ে নাও, দিয়ে জল খাবে, ঠিক আছে? হ্যাঁ থাকুক, রুমালটা থাকুক, রুমালটা থাকুক, রুমালটা থাকুক। আর স্কুলে কি করলে আজকে? স্কুলে কি পড়ালো? দেখবো বই খাতাগুলো, দেখবো কি করিছে। তুমি বন্ধুদের 1 2 বলে দাও তো একবার। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, আকে চন্দ্র চারে বেশ পাঁচে পঞ্চবার ছয়ে ঋতু সাথে তোমাকে চটবিটি নয়ে রাবক জজে ঠিক। হ্যাঁ, গুড 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 গুড। ডাল পুরো রেডি, নামিয়ে নিয়েছি ডালটা। এই যে ডাল তরকারি, মুসুরির তরকারি। কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে ধুইয়ে দিয়ে এবার আমি পটল আলুর তরকারি করব। একটু তেল দিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে আমি পটল আলু দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো, হালকা একটু ভেজে নেবো, একটু লাল লাল করে নেবো। এই যে পটল আলু ভেজে নিচ্ছি, এই জন্য হলুদ দিয়ে দিলাম, একটু ভেজে নেবো। এই যে পটল আলু ভাজাটা তুলে রেখেছি, পটল আলুটা ভাজা হয়ে গেছে। আর এই যে মশলা আমি করে রাখি, ঘরে ছোটো ছেলে আছে তো, ওই জন্য রোজ রোজ সম্ভব হয় না, তাই আমি আগে থেকে পেঁয়াজ আদা রসুন অনেকটা করে বেটে রাখি, 1 বাটি করে রাখি। আর এই দেখো মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষাচ্ছি। এখানে পেঁয়াজ আদা রসুন আর একটু হলুদ দিয়েছি, কারণ পটল ভাজা আর আলুতে তখন একটু হলুদ দিয়েছিলাম, তাই অল্প হলুদ দিয়েছি। আর একটু জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষে গেলে পটল আলুটা দিয়ে পটল আলুর সাথে আর একবার কষিয়ে, পটল আলুটা দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে এবার দুটোকে ভালো করে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দেবো, যেমন রসা বা ঝোল, এটা মাছ দিয়েও করতে পারো, মাছের ঝোল পটল আলু দিয়ে এমনভাবে করলে দেখবে বাচ্চারা খেয়ে নেবে, রসা রসা করলে।
সুস্বাদু পটলের আলু দিয়ে টমেটোর তরকারি রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইবার করে দিও। আবার আসবো একটা অন্য ভিডিও নিয়ে। টাটা বাই বাই ফ্যামিলি। কেমন হয়েছে জানি না।